বলি, চিনি না আমরা। আরেকটা হলো উলামায়ে কেরামের এই বিষয়টা যদি না বলা হয় কিভাবে বুঝবো? তাম পৃথিবীর বুকে এটা যদি না বলা হয় মানুষ তো দিন সম্পর্কে বুঝবে না। এই খুতবার ভিতরে এটা আছে, খুতবার ভিতরে এটা আছে। ওনার বক্তব্যগুলা কি, যেগুলা শুনলে এখন আপনাদের এখানে উলামায়ে কেরাম আছেন, এই যে ইয়া ভাই আছেন, কুতুবউদ্দিন ভাই আছেন, আরো আপনাদের যত ভাইয়েরা আছেন উলামায়ে কেরাম, তাদের কাছে বিষয়টা স্পষ্ট করবেন যে আসলে বিষয়টা কি। তিনার মাওলানা সাদ সাহেবের বক্তব্য হলো যে আল্লাহর হাতে হেদায়াত নাই। নাউজুবিল্লাহ বলেন। যদি হেদায়াত থাকতো তাহলে নবী পাঠাইছে কেন? কত বড় মিথ্যা একটা কথা বলছেন কোরআন হাদিস। অথচ আল্লাহ বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং আপনি যদি আপনার চাচাকে হেদায়েত দিতে চান, আপনি হেদায়েত দিতে পারবেন না, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আর সাদ সাহেব বলতেছেন আল্লাহ হেদায়েতের মালিক না। যদি হেদায়েতের মালিক হতেন তাহলে তিনি নবী পাঠাইছে কেন? নাউজুবিল্লাহ বলেন। আরেকটা কথা বলছেন নবীর ব্যাপারে, যে আরেকটা কথা বলছেন মাদ্রাসা মসজিদে। শোনেন মিয়া, মাদ্রাসায় যারা ইমামতি করিয়া, মসজিদে যারা মাদ্রাসায় চাকরি করিয়া যারা টাকা ইনকাম করবে, তাদের এই টাকার চেয়ে ব্যবসায় মহিলা উপার্জন করে যে টাকা অর্জন করে তার চেয়ে নিকৃষ্ট হলো ইমামতি এবং মাদ্রাসায় চাকরি করে। এই মিয়া, এটা বইলা কি বুঝাতে চায় জানেন? এটা বইলা এটা বুঝাতে চায়, আপনি যদি এখন জানেন যে মাদ্রাসায় শিক্ষকতা কইরা, মসজিদে ইমামতি কইরা টাকা নেওয়া ব্যবসার চেয়ে আরো নিকৃষ্ট, কেউ ইমামতি না, মাদ্রাসাও বন্ধ হবে, মসজিদও বন্ধ হবে, সবটাও বন্ধ হবে। ইহুদিদের এজেন্ডা হইয়া এই বাংলাদেশের মধ্যে তাম পৃথিবী ইহুদি বলে যাবে। একটাই ইহুদিদের এটা টার্গেট। এই কথাটা আমি বলি, আল্লামা মুস্তাকুন নবী সাহেব চিনেন কিনা আপনারা? এই মুস্তাকুন নবী সাহেব দারুল উলুম মাদ্রাসায় সকল উলামায়ে কেরাম গেছেন। আমি ওই মজলিসে হুজুরের জবান থেকে শুনছি। হুজুরের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর যখন এই এতাতির জামাত যখন হলো, ইজতেমা যখন হলো, তখন হুজুরে দাওয়াত দিছেন বাংলাদেশের হেড একজন পুলিশের অফিসার। এই অফিসার ওনারে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ওনার বাড়িতে মাহফিল। ওই সময় এতাতির ইজতেমা হচ্ছেন, তখন হুজুর তো গেছেন ওনার সাথে। যাওয়ার সময় ওনাকে বলছেন, হুজুর একটা কথা বলি। মুস্তাকুন নবী সাহেবকে বলছেন, যদি আমি মিথ্যা কথা বলি আমার জিহ্বাটা যাতে আল্লাহ কাইটা দেয়। মুস্তাকুন নবী সাহেব বলেন, হুজুর এই যে এতাতির যেই কাজটা চলে, এটা সম্পূর্ণ ইসরায়েলের চক্রান্ত চলে, ইহুদিদের চক্রান্তে চলে। ইহুদি থাকে অল্প, তাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নাই। তারা চিন্তা করে কখন মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করা যায়। মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করা হলে মুসলমান লাগিয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইহুদিদের এই চক্রান্ত তাম পৃথিবীর বুকে চলে যাবে। আর কিছু কথা বলি, মাওলানা সাদ সাহেব যখন বলছেন তখনই এই ফাটলগুলো সৃষ্টি হয়। আরেকটা কথা বলছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনার জন্য পাহাড়ে গেছেন, এটা ছিল তার ভুল। কয় তুর পাহাড়ে যে মুসা নবী গেছেন, এটা ভুল করছেন। তার জবান থেকে এটা লিখিত উলামায়ে কেরাম তার বক্তব্যগুলো সাজাইছেন। কয় এই কারণে, এই ভুলের কারণে, তার ফলে মুসা নবী যেহেতু আল্লাহর সাথে কথা বলতে গেছেন তুর পাহাড়ে, এই কারণে তিনি ভুল করছেন, যার ফলে উম্মত গুমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপরে বলেন, আমি আমিন, যারা আমাকে আমিন না বলবে সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার এই বক্তব্য অনুযায়ী যারা আপনাকে অনেকে তারা কি চিনেনও না, সবাই আপনারা জাহান্নামী। আপনারা কি জাহান্নামী? আরেকটা কথা হলো, সারা দুনিয়ায়
মক্কা মদিনার পর সবচেয়ে ইজ্জতের স্থান হলো তার স্থান, অর্থাৎ নিজামউদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরেকটা বক্তব্য দিয়েছেন, কোরআন বুঝিয়া পড়া ওয়াজিব। কোরআন পড়া বুঝা বলে পড়া ওয়াজিব। অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন, তর্জমা জানেন? তর্জমা জানেন? তার বক্তব্য অনুযায়ী কোরআন বুঝিয়া পড়া ওয়াজিব, না বুঝিয়া পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে, ওয়াজিব সাইরা দিলে যেই গুনাহ সেই গুনাহ হবে। তো কোরআন, এটা উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্যটা বলি। উদ্দেশ্য হলো এই ওয়াজিব তরক করা, অর্থাৎ আপনি কোরআন পড়তে জানেন, বুঝতে পারেন না, তো না বুঝতে পারলে তো দেখা যায় আপনি যখন শুনবেন আরে কোরআন শরীফ নাকি বুঝা পড়া ওয়াজিব, এ বুঝা যদি না পড়া হয় ওয়াজিব তরক হবে, সুতরাং পড়লে তো দেখি আরো গুনায় না, পড়লে তো দেখি আরো গুনায় না, না পড়া থাকতাম কোরআন শরীফ, না পড়া থাকতাম কোরআন শরীফ পড়া বাদ দিয়ে দিব, এটা আমার জন্য ভালো হবে, পড়লে দেখি আরো গুনায় না। এই জন্য সোচ্চার হতে হবে। ইসলামকে নিয়ে যারাই চিনিমেরে খেলবে, আল্লাহর কসম করে বলি, আবু জাহেল নবীজিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পর পরামর্শ করলো কিভাবে হত্যা করা যায়। সবাই সিদ্ধান্ত দিল রাত্রে হত্যা করুন, সকালে হত্যা করুন। আবু জাহেল বলে না না, এখন হত্যা করা যাবে না, সকালবেলা ভোরবেলা যেই সময় মানুষের ঘুম থাকে প্রচণ্ড, এই ভোরবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। ঠিক তেমনি ভাবে এই এতাতির বাচ্চারা 2018-এর 1 ডিসেম্বর ইজতেমার ময়দানে হাজার উলামায়ে কেরাম, আপনাদের মতো আম জনতা যারা ইজতেমার মাঠকে সাজাইতে গিয়েছেন, চোখের পানি আসে আমার নিজের ভাইয়ের মুখের তাজা রক্ত। কত ভাই তার মাথা ফাইটা ফেলাইছেন, চোখটু উঠায় ফেলছেন। অনেক হাফেজ এমনও আছে যে মাদ্রাসা, ঢাকার অনেক মাদ্রাসা হাফেজ সাহেবদের বুকে চাপা দিয়া বলছে আরে তুই কে? আমি হাফেজ সাহেব। তোর কোরআনের উপর লাথি মারি, নাউজুবিল্লাহ। এই বলে অনেক আলেম উলামায়ে কেরামদেরকে জবাই পর্যন্ত করেছেন, একটাই না মানার কারণে। বলছে তোরা আমাদের আমিরকে মানুষ থাকেন, তোরা আমাদের আমিরকে মানুষ থাকেন। এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে। ইসলামের বিপক্ষে যাই কথা বলবে তাকেই উড়িয়ে দেওয়া হবে। চাই আমার বাপ বুঝি না, আমার দাদা বুঝি না, আমার সন্তান বুঝি না, ইসলামের বিপক্ষে যেই কথা বলার যেই বলবে তাকেই উড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমরা আহ্বান করি যারা দিন ইসলামের বিষয় বুঝেন না, আহ্বান করি ভাইরা আমার যারা দিন ইসলাম বুঝেন না, অনেক এতাত এরকম সাত গ্রুপের গতকালকে তারা ফিরে আসছেন, বলে হুজুর এই যে মাওলানা ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল সাহেবের কাছে আমি ভিডিওটা দেখেছি। হুজুরের কাছে আইসা বলেন হুজুর আমি অন্যায়ের পথে ছিলাম, আমারে মাফ করে দেন, আমি আগে বুঝি নাই, যার কারণে এত কিছু, হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আমার জন্য দোয়া করেন আমি যাতে হেদায়েতের পথে থাকতে পারি। জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের ভাইরা আমার, এটা কারো বিদ্বেষ আমি করি না, আল্লাহর কসম এটা আমার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব হিসাবে আমি বললাম। দেখা যায় অনেকে আপনারা তাবলিগে গেলেন, ইজতেমায় গেলেন, তাদের পক্ষ হয়ে গেলেন, সাউথপন্থীদের পক্ষ হয়ে গেলেন। আপনার কি উদ্দেশ্য? আপনার কিন্তু বুঝাবে, নামাজ পড়াইব, তালিম করাবো, রোজা রাখাইব, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, এই সিস্টেমগুলো তোমাকে দেখানো হবে। আপনি তো মনে করবে আর এটা ভালোই, তো বিশ্বের ভিতরে একটা বিষ ডাইলা দিবে, যে বিষের কারণে আপনার ইমান পর্যন্ত চলে যাবে। একটা বিষ ঢুকে দিবে, সারাদিন ফলাও কুরমা খাওয়ায়, ফলাও কুরমা খাওয়ায়, একদিন কয় তোমার শখ করছে একটা মিষ্টি খাওয়ানো, মিষ্টি খাওয়াবেন, ভিতরে দিয়ে দিছে বিষ, মিষ্টিটা একবারে খায়া লাইবা, যাতে করে আমি বুঝি যে তুমি আমার প্রতি অনেক মোহাব্বত আছো। আমি দিছি এক লোকমায় খাইয়া লাইছো, তো খাইছে তো আর মরছে, এতদিন ফালছে আদর করে দুধ কলা খাওয়াইছে, এরপরে বিষ খাওয়ায় তারে মাইরা ফেলছে। এগুলো হলো ইসলামের চরম দুশ্মন, যারা ইসলামকে এভাবে ধ্বংস করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে এদের থেকে হেফাজতে রাখুন। আমি আরো বলি, শেষ, আমি আরো বলি, এগুলা কারো হিংসা বিদ্বেষ, আল্লাহর কসম আল্লাহি তাল্লাহি বিল্লাহি কারো বিপক্ষে না। অনেক ভাই আছেন বুঝেন না, বিপক্ষে কি আছে?
এটাই তো বিপক্ষে কি আছে? যেটা সত্য তো এটাই। তারপরে আমি বলতেছি যে বলবে হুজুরা তো রাগ করে কেন? ইসলামের বিপক্ষে তো কথা বললে তো এখানে রাগ আর তা কি? আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে, আল্লাহ বলছেন এক ফোঁটা রক্ত দিয়ে ইসলামের জন্য জীবন দে, তোর এই এক ফোঁটা রক্ত তোকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বলতেছি ইসলামের আসলে তো অনেকে বুঝে না, যার কারণে দেখা যায় মনে করে না আমরাই সত্য। এগুলো বুঝার জন্য এবং কোনটা সৎ কোনটা বেশি, তাম পৃথিবীর ওলামাই কেরাম যারা কোরআন হাদিস বুঝেন, আল্লাহ রসুল সম্পর্কে বুঝেন, কোরআনের তাফসির জানেন, হাদিসের তাফসির জানেন, ওনারা যদি দিন সম্পর্কে না বুঝে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার হয়ে কি সে বুঝবে? বুঝবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং হকের উপর আল্লাহ পাক আমাদেরকে অটল রাখেন।